বেশ চমকপ্রদ একটা খবর এসেছে পাকিস্তান থেকে। ভারতে পাকিস্তান হামলা করবে না এমন তথ্যই জানা যাচ্ছে। তাহলে কি পাকিস্তান ভয় পেল? ভারতের সঙ্গে লড়তে অনেক বেশি ভয় পাচ্ছে, লড়ে পেরে উঠবে না, সেই কারণেই এমন ঘোষণা আসলো। কেন এই ধরনের ঘোষণা আসলো? প্রতি আক্রমণ পাকিস্তান করবে না এই ধরনের ঘোষণা এসেছে এবং আজকে রাতেই গণমাধ্যম সেটা নিশ্চিত করেছে। অর্থাৎ আজকে রাতে ভারত আবারও যদি হামলার ঘটনা ঘটিয়ে ফেলে তাহলে পরিস্থিতি পাল্টে যেতেও পারে। সেই আলোচনাটাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। বলছিলাম ভারত পাকিস্তান যুদ্ধের কথা। ভারত পাকিস্তান যুদ্ধের চমকপ্রদ তথ্য এসেছে মানবজমিন। এই খবরটা পাকিস্তানের সরকারের বরাত দিয়ে মানবজমিন এই খবরটা নিশ্চিত করেছে। সেই নিশ্চিত খবরে তারা বলছে যে ভারত ফের যদি হামলা না করে দায়িত্ব জ্ঞানহীন কোনো পদক্ষেপ নেবে না পাকিস্তান। অর্থাৎ পাকিস্তান এখনও ভারতের সঙ্গে যুদ্ধে জড়াতে চাচ্ছে না, অনেকটা ভয় পাচ্ছে এবং ভয় পাওয়াটাই খুব স্বাভাবিক। ভারতের সামরিক শক্তি সম্পর্কে পাকিস্তানের যথেষ্ট ধারণা রয়েছে। একটা দেশ যুদ্ধে জড়ালে যে ম্যাসাকার অবস্থা হয় সেই ধারণাটাও রয়েছে। এমনিতেই রাষ্ট্র হিসেবে খুবই নিন্দিত পাকিস্তান। প্রতিনিয়ত যুদ্ধ লেগেই আছে। জঙ্গিরা প্রতিনিয়ত এই মসজিদ উড়িয়ে দেওয়া, এই জায়গা উড়িয়ে দেওয়া, বিভিন্ন বোমাবাজি প্রায় প্রতিদিনের ঘটনা পাকিস্তানে। সেই পাকিস্তান যদি ভারতের সঙ্গে যুদ্ধে জড়ায় তাহলে তাদের জন্য যে সেটা ভালো কিছু হবে না সেটা বোধহয় বুঝতে পেরেছে পাকিস্তান সরকার, তেমনটাই নিশ্চিত করেছে। মানবজমিন যেটা বলছে সেটা হচ্ছে যে ভারত যদি পুনরায় দুঃসাহসী কোনো অভিযান না চালায় তাহলে বিশ্ববাসীর কাছে দায়িত্ব জ্ঞানহীন কোনো পদক্ষেপ না নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তান। পাকিস্তান নিশ্চিত করেছে ভারত পুনরায় হামলা যদি না করে, অর্থাৎ আজকে রাতেও যদি ভারতের যে আমরা একটা ভিডিওতে বলেছিলাম যে আজকে রাতেই কি ভারত আবার হামলা করবে, সেই হামলাটা যদি না হয় আর যদি ভারত হামলা না চালায় তাহলে যতটুকু হামলা হয়েছে, যতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে এখন পর্যন্ত নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম বলছে 54 জন পাকিস্তানি মারা গেছে, হতাহত হয়েছে। আহত হওয়ার সংখ্যাও সেটা 50-এর বেশি। কোনো কোনো গণমাধ্যম 100-র বেশি বলছে, কিন্তু সেটা পাকিস্তান মেনে নেবে। পাল্টা আক্রমণে তারা যাবে না, এই কথা নিশ্চিত করেছে পাকিস্তান সরকার এবং সেনা প্রধান স্বয়ং। একথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখপাত্র রানা সানাউল্লাহ। প্রধানমন্ত্রীর মুখপাত্র রানা সানাউল্লাহ গণমাধ্যমকে এটা নিশ্চিত করেছেন। দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা নিশ্চিত করেছেন। তবে ভারত যদি ফের হামলা চালায় তাহলে দিল্লিকে দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন সানাউল্লাহ। বলেছেন ভারত পুনরায় হামলা চালালে আমরা তাদের পদক্ষেপের দাঁত ভাঙা জবাব দেব। কতটুকু দাঁত ভাঙা জবাব দেবেন সেটা আপনাদের এই প্রেস কনফারেন্সেই বলে দেয়। যখন আপনারা ভারত আক্রমণের পরেও বলছেন যে ভারত আবার হামলা না করলে আমরা কোনো পাল্টা হামলা করব না, এটাতেই বোঝা যায় যে আপনারা দুর্বলতা প্রকাশ করলেন। এক অর্থে এই যুদ্ধ শুরু না হতেই যে রায়, সেই রায়টা ভারতের কোর্টেই বোধহয় চলে গেল। এখন দেখার বিষয় যে ভারত একের পর এক হামলা চালিয়ে এই যুদ্ধাবস্থা আরও দীর্ঘায়িত করার চেষ্টা করে কিনা, নতুবা হয়তো এটা বন্ধ হয়ে যাওয়ার একটা পথ তৈরি হলো। কি করবে ভারত সেটা জানার জন্যই অপেক্ষা আমাদের। দর্শক, আপনার কি মনে হয়, পাকিস্তান কি প্রথম যাত্রায় পরাজয় মেনেই নিল? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।